পদ্মার পানি বেড়ে আশেপাশের চরাঞ্চল সহ নিচু এলাকায় প্রবেশ করেছে। এতে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, পদ্মা নদীর তীরবর্তী ও পদ্মার নিম্নাঞ্চলের পরিস্থিতি কেমন দেখছেন এখন? এমনই পদ্মা এবং যমুনায় পানি বেড়ে নিম্নাঞ্চল যেগুলি সেগুলি প্লাবিত হয়েছে। সেখানে অনেক ফসলি জমি যেগুলি সেগুলি ভাঙছে। নদী তীরবর্তী যেসব বাড়িঘরের বাসিন্দারা আছেন তারাও একটা দুর্ভোগের মধ্যে আছে। অর্থাৎ পানি বৃদ্ধির পাশাপাশি আমরা দেখছি যে যে ফেরি চলাচল সেটিও ব্যাহত হচ্ছে। তীব্র স্রোতের কারণে ফেরিগুলি স্বাভাবিক গতিতে চলতে পারছে না। সময় বেশি লেগে যাচ্ছে এবং এই আপনি নিশ্চয়ই ক্যামেরাও দেখতে পাচ্ছেন যে এই সংযোগ সড়কগুলি আছে ফেরিঘাটের, এগুলিও পিচ্ছিল হয়ে গিয়েছে। যানবাহন ওঠানামায় একটা দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। আমরা বিডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে কথা বলছিলাম। তারা বলছেন যে তাদের স্বাভাবিক সময়ে ৩০ থেকে ৩৫ মিনিট সময় লাগে পারাপার হতে। আর এখন কিন্তু সেটা অনেক বেশি সময় লেগে যাচ্ছে। অর্থাৎ স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি। একই অবস্থা লঞ্চঘাটেও। আমরা সকালে যেমনটি দেখিয়েছিলাম যে লঞ্চঘাটের যে সংযোগ সড়কটি আছে সেটি পানিতে তলিয়ে গেছে এবং সেখানে যাত্রী যারা আছেন তারা একটা দুর্ভোগে। তারা কিন্তু স্বাভাবিকভাবে সেই সংযোগ সড়ক দিয়ে লঞ্চে উঠতে নামতে পারছেন না। সেক্ষেত্রে কর্তৃপক্ষের সাথে কথা বলছিলাম, তারা এরই মধ্যে একটি পন্টুন সরিয়ে উপরের স্তরে নিয়েছে। তারা বলছে যে আরো ২টি পন্টুন সরিয়ে নিতে হবে। হঠাৎ করে গত মধ্যরাত থেকে নাকি পানি একটু বেড়েছে। ঘাট কর্তৃপক্ষ আমাদেরকে তেমনটি জানিয়েছে। অর্থাৎ এই যে লঞ্চ ঘাট এবং ফেরিঘাটেরও একটা দুর্ভোগ চিত্র আছে। তবে মুন্নি, এখানে যানবাহন খুব একটা সকাল থেকে আমরা দেখছি না। ফেরিগুলি ঘাট এলাকায় আছে কিন্তু যানবাহন এখানে খুব একটা বেশি এখন পর্যন্ত আসছে না। একদিকে বৈরী আবহাওয়া তার কারণে, আরেকদিকে বিশ্বকাপ ফুটবলের কারণে অনেকে বলছেন যে যাত্রী সংখ্যাও আসলে কমে গেছে। অনেকে হয়তো এখনো যাত্রা শুরু করেননি। তো আমরা এখানে কর্তৃপক্ষের সাথে কথা বলছিলাম, তারা বলছেন তাদের এখানে ৫টি ঘাটের মধ্যে ৩টি সচল আছে আর ২টি ঘাট তারা বলছেন যে সচল নেই। তবে ৩টি ঘাট দিয়ে তারা বলছেন তারা যে পারাপার করছেন। তাদের যে ১৬টি ফেরি আছে সেই ১৬টি ফেরি তারা চালনা করতে পারছেন না। তারা ১১টি ফেরি দিয়ে যানবাহন উঠানামা করছে। তবে তারা বলছেন যে যানবাহনের সংখ্যা বেশি না থাকার কারণে খুব একটা দুর্ভোগ হচ্ছে না। তবে আমরা যাত্রীদের সাথে যখন কথা বলছিলাম তারা বলছেন যে এখানে তাদের একটা দাবিও আছে পদ্মা সেতু যেন হয়। তারা বলছেন যে এখানে একটা যদি পদ্মা সেতু হয়ে যায় তাহলে হয়তো এই দুর্ভোগটা তাদের থাকবে না। দক্ষিণ পশ্চিমাঞ্চল ২১ জেলার যাত্রী আপনি জানেন যে প্রতিনিয়ত এইখান দিয়ে যাতায়াত করে। তারা বলে যে শীতের সময় একটু ঘন কুয়াশায় তারা দুর্ভোগে পড়েন। আবার এই যে বর্ষাকালীন সময় তাদের ভাঙনের সময় তারা একটা দুর্ভোগে পড়েন। আবার গ্রীষ্মকালীন সময়ও তাদেরকে এখানে নাব্যতা সংকটের কারণে একটা দুর্ভোগে পড়তে হয়। অর্থাৎ এখানকার যাত্রীদের দাবি আছে একটা সেতু যেন নির্মাণ করে দেওয়া হয়, তাহলে হয়তো এই দুর্ভোগটা কেটে যাবে। নিশ্চয়ই কর্তৃপক্ষ এ বিষয়ে নজর দেবেন। সঙ্গেই থাকবেন মনিরুল ইসলাম মিহির। পদ্মার পানি বেড়ে যাওয়ায় দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ও লঞ্চ চলাচল ব্যাহত হচ্ছে। এ বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে মনিরুল ইসলাম মিহির যুক্ত ছিলেন।